এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিচ্ছে বাজারে বাজারে। তার কারণ শাকসবজির মারাত্মক মূল্য বৃদ্ধি, রীতিমতো আগুন হয়ে গিয়েছে শাকসবজির দাম বিভিন্ন বাজারে, রাজ্যের বিভিন্ন এলাকায়। আর তারপরেই সক্রিয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ প্রশাসন। শ্রীরামপুরে মাহেশ বাজারে ইবির হানা, কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে হানা দেন ইবির আধিকারিকরা। একই রকম ছবি চন্দননগরেও। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার, সেখানেও অভিযান চালায় ইবি। গত কয়েকদিনে কাঁচা সবজির দামে আগুন, হেসেল চালাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। কালোবাজারি রুখতেই ইবির এই হানা বলে জানা যাচ্ছে। একাধিক জায়গায় ইবির হানা। আজ রবিবার বিভিন্ন সবজির বাজারে হানা দিয়েছেন ইবি আধিকারিকরা। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। বিধান, চন্দননগর, শ্রীরামপুর একাধিক জায়গায় ইবি সবজি বাজারে পৌঁছে গিয়েছে, কি বক্তব্য তাদের? দেখো শুভদীপ, গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে বেগুন, কাঁচা লঙ্কা থেকে শুরু করে অন্যান্য কয়েকটি সবজি, সেগুলো কিন্তু অত্যধিক দাম বেড়ে গেছে। এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে আজকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা এই অভিযানের নামে, এবং চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন বাজারে আজকে সকাল থেকে কিন্তু এই অভিযান শুরু হয়। উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর, প্যান্ডেল, বিভিন্ন বাজারে। এবং যেটা দেখা যায় যে পুলিশ আধিকারিকরা যেমন ছিলেন, পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা, সেখানে এগ্রি মার্কেটিং এর যারা আধিকারিক তারা ছিলেন, এবং সাধারণ প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং তারা মূলত যেটা দেখেছেন যে পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের কতটা তফাৎ রয়েছে। কারণ পাইকারি বাজার থেকে যে মালটা বিক্রি হচ্ছে, সবজিটা বিক্রি হচ্ছে, সেইটা নিয়ে এসে খুচরো বিক্রেতারা কত দামে বিক্রি করছেন, এই বিষয়টা তারা লক্ষ্য করেন এবং তারা নোট ডাউন করেন। পাশাপাশি আলুর দাম এখন বেশ খানিকটা কম রয়েছে, সেই আলুর দাম নিয়েও কোনো কালোবাজারি হচ্ছে কিনা। মাছ, মাংস বা ডিমের ক্ষেত্রেও কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বাজার থেকে সাধারণ মানুষ কেনেন, সেইগুলোতে কোনো রকম কালোবাজারি হচ্ছে কিনা, এই সমস্ত দিকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কেউ যদি কালোবাজারি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শুভদীপ। বিধান, ধন্যবাদ। সবজির দামে এর প্রভাব কি পড়বে, তার কারণ যেভাবে ইবির তরফে নজরদারি চালানো হচ্ছে। কাটোয়া থেকে সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। সন্দীপ, কাটোয়াতেও কি ইবির অভিযান চলেছে সবজির বাজারে? দেখো, একেবারেই সবজির বাজারে কিন্তু কাটোয়া শহরে সকাল থেকেই সবজির বাজারে অভিযান চলে। কারণ গ্রামের থেকে যে চাষিরা এসেছিল, সেই চাষিরা কিন্তু সবজির একেবারেই দাম পাচ্ছিল না, এমনটাই অভিযোগ করেছিল প্রশাসনের কাছে। এবং সেই মতন আজ সকালবেলায় কাটোয়ার বিধায়ক এবং এসডিপিও মিলে কাটোয়া খুচরো বাজার এবং পাইকারি বাজার দুটো বাজারেই অভিযান চালায়। এবং খুচরো বাজারের সঙ্গে পাইকারি বাজারের মালের দামের কতটা ডিফারেন্স হচ্ছে এবং সেইগুলো সমস্তটাই নোট করেন এবং সাধারণ মানুষকে আশ্বস্তও করেন যে খুচরো বাজারে যাতে মালের দাম না বেশি হয়, সেটাও ওনারা দেখবেন। এবং সেই মতন যতগুলো কাটোয়ার সবজি বাজার আছে, সেই সব সবজি বাজারে কিন্তু পুলিশকে নিয়ে অভিযান চালায় জেলা প্রশাসন। এবং এই অভিযান কিন্তু মাঝে মাঝেই চলবে বলে জানান কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। ধন্যবাদ সন্দীপ। আর এবার শহরের ছবি আপনাদের দেখাবো। কলকাতা শহরেও একই রকমভাবে ইবির নজরদারি চলেছে। মানিকতলা বাজারের ছবি আপনাদের দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকতলা বাজারে, এবং যেটা সাধারণ ক্রেতা থেকে বিক্রেতা যেমনটা জানাচ্ছে, প্রায় এক মাসের মধ্যে বাজার দর প্রায় ওঠানামা অনেকটাই কমে হয়েছে। এবং যে ছবি দেখাবো যে এই মুহূর্তে রবিবারের সকাল এবং মানিকতলা বাজার কিন্তু ক্রেতা শূন্য। বিক্রেতারা যেমনটা জানাচ্ছে যে যেহেতু কিছুদিন আগেই বর্ষা এবং তার জেরেই বেশ কিছু জায়গায় এখনও জলমগ্ন থাকার জন্য কিন্তু সবজির দাম বেশ কিছুটা ওঠানামা করেছে। কোথাও যে জিনিসের দাম বেশ কয়েকদিন আগে 100 টাকা থাকলেও সেই জিনিসের দাম কিন্তু আস্তে আস্তে সেটা কমছে, 80 টাকায় নেমেছে। এবং তারা জানাচ্ছে যে আগামী দিনে আবারও মার্কেট কিন্তু সচল হবে এবং যে সবজির যে সমস্যা হচ্ছে, সেই সবজির সমস্যা কিন্তু মিটিয়ে যাবে বর্ষা মিটলেই। ক্যামেরায় সৌমেনের সাথে সৌমেন, জি 24 ঘন্টা, মানিকতলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।